প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে রমাদানের 3 দশকের প্রথম দশক পার করার শেষ করে দ্বিতীয় দশকের প্রথম তারাবির জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। 3 দশকের 1 দশক শেষ, আর বাকি 2 দশক আছে। আমাদের এই দশকে আমাদের মহান লক্ষ্য উদ্দেশ্য থাকবে এতেকাফের প্রস্তুতি নেওয়া। এই দশকে আমাদের সবচেয়ে মহান লক্ষ্য উদ্দেশ্য কি? এতেকাফের প্রস্তুতি নেওয়া। কারণ শেষ দশকে আল্লাহর প্রিয় বান্দারা এতেকাফ করবে। এই জন্য এই দশকে নিজের প্রয়োজনীয় কাজ, নিজের প্রয়োজনীয় টুকটাক বিষয়গুলোকে এই 10 দিনের মধ্যে কমপ্লিট করে নেবে। কারণ সে শেষ 10 দিন আল্লাহর জন্য ওয়াকফ করবে। তো ইনশাআল্লাহ আমরা এই বছর রাজি হয়ে যাই, অনেক মুসল্লি, অনেক আল্লাহর বান্দা যেন ইতিকাফ করতে পারি, এটার জন্য আমরা মনে মনে রাজি হয়ে যাই। কি বলেন? আমরা তো এখন ইবাদত বান্দিগুলো খুব সহজে করতে পারি, কেউ আমাদেরকে বাধা দেয় না। যদি মন চায় আমি মসজিদে আসতে পারি, যদি মন চায় আমি ইতিকাফ বসতে পারি, যদি মন চায় আমি কোনো অন্যান্য নেক আমলও করতে পারি। তাহলে একবার কল্পনা করেন, একটা সময় এমন গিয়েছে যখন ইচ্ছা করলেও মসজিদে এসে নামাজটা পড়তে পারে নাই। একটা সময় এমন ছিল ইচ্ছা করলেও মসজিদে ইতিকাফে বসতে পারে নাই। এমন একটা সময় গিয়েছে, সেই সময়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। মনে ইচ্ছা ছিল বাইতুল্লাহ নামাজ পড়ার, এরপরেও পড়তে পেরেছেন? পারেন নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মহান হাস্তিগুলো, এই মহান ব্যক্তিত্বগুলো, তাদের মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল বাইতুল্লাহ নামাজ পড়া, কিন্তু পারে নাই। গোপনে গোপনে একে অপরের সাথে সাক্ষাৎ করত, একে অপরের সাথে রাতের বেলা দেখা করত। শুধু একটাই তাদের দোষ ছিল, যে তারা ইসলাম এনেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছিল। জান্নাতে যাওয়ার জন্য তারা একত্রিত হয়েছে, উদ্যোগ নিয়েছে, এটাই ছিল তাদের মহা বড় অপরাধ। এই জন্য তারা প্রকাশ্যে কোনো নেক আমল করতে পারতো না, মসজিদে আসতে পারতো না। তো আমরা তো এখন মসজিদে আসতে পারছি, আমাদেরকে কোনো শত্রু বাধা দিচ্ছে না। পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে এখনো বাধা দেওয়া হচ্ছে। সেই অবস্থার দিকে লক্ষ্য করলে তো আমরা বাঙালিরা আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছি, তাই না ভাই? তো আমরা এই নিয়ামতের কদর করা চাই। যখন আল্লাহ একটা সুযোগ দিয়েছে ইচ্ছা মতো নেক আমল করার, সেটাকে আমরা যেন হাত ছাড়া না করি। এই কথাটাই সূরা হিজরের মধ্যে বলা হয়েছে। আজকে আমরা সূরাতুল হিজর পড়ব। সূরা হিজরের শুরুতে আল্লাহ তাআলা প্রথমত তুলে ধরেছেন যে কোরআনের মতো একটা মহাগ্রন্থ, যেটা আল্লাহ আসমান থেকে উম্মতের বান্দার কল্যাণার্থে নাজিল করেছেন, এই কোরআনের প্রতি যে ঈমান আনবে না, সে পরবর্তীতে আফসোস করবে। আফসোস কি করবে? যে সে আফসোস করবে আমি কেন কোরআনের উপর ঈমান আনলাম। এবং এই সূরা হিজরের মধ্যে এই কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা নবীকে, সূরা হিজর এমন একটা সূরা, এই সূরা হিজরের মধ্যে আল্লাহ নবীকে সর্বপ্রথম আদেশ দিয়েছেন, নবী আজকে থেকে আপনি আর গোপনে ইবাদত করবেন না, আপনি আজকে থেকে প্রকাশ্যে ইবাদত করবেন। এই সূরা হিজরের মধ্যে এই আদেশটা হয়েছে। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তুমার, নবী আপনি যে বিষয়ে আজকে থেকে আদিষ্ট হবেন, যে বিষয়ে আপনাকে আদেশ করা হবে, আপনি কারো উপেক্ষা করবেন না, কারো তোয়াক্কা করবেন না, আপনি দাওয়াত আজকে থেকে প্রকাশ্যে দিবেন। আ'রিদ আনিল মুশরিকিন, এই মুশরিকদেরকে উপেক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোন সূরার মধ্যে সে আয়াতটা নাযিল হয়েছে? সূরা হিজরের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা হিজর আমাদের শিক্ষা হলো কোরআনের মতো মহান গ্রন্থের প্রতিটা বিধানের উপর ঈমান আনা, আর আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ্যে আসানে ইবাদত করার যে একটা সুযোগ নবীর মাধ্যমে দিয়েছেন, সেই নিয়ামতের কদর করা।
এরপরে আমাদের পরবর্তীতে সূরাটা হবে সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল এটি হলো এমন একটি সূরা যেখানে আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে পৃথিবীতে অনেক নিয়ামত দিয়েছেন, সেগুলোর কথা উল্লেখ করেছেন। কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন? আল্লাহ যানবাহন, আল্লাহ মাছ, হ্যাঁ, কত খাবারের নিয়ামত, থাকার নিয়ামত, আসমান জমিন আলো বাতাস, সেগুলো তো আছেই। বিশেষ একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা সূরা নাহালে উল্লেখ করেছেন, সেটা হলো যে আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে দেখো মৌমাছির দিকে, মৌমাছিগুলো কিভাবে আমার আদেশে পাহাড় পর্বতে বন বনানীতে চাক তৈরি করে, সেখানে মধু সংগ্রহ করে, তাদের কার্যকলাপের দিকে তোমরা একটু দৃষ্টি দাও, মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা আমি মহান আল্লাহ কত নিপুণভাবে প্রতিটা নিয়ামতকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তো যেহেতু মৌমাছির আরবি নাম হলো নাহাল, আর মৌমাছির ঘটনা যেহেতু এসেছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুন নাহাল। ওয়া আওহা ইলা রাব্বিকা, বলেছেন ওদেরকে আদেশ দিয়েছেন যে কিভাবে কিভাবে ঘর তৈরি করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা এই দুই সূরা তেলাওয়াত করব, আমরা শুনতে থাকি ইনশাআল্লাহ।